আলহামদুলিল্লাহ একসাথে 18 জন কোরআনের হাফেজ হয়েছেন। আল্লাহ তাদের কবুল করুক। তাদের মা বাবা সহ পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। খুব অল্প বয়সে 30 পারা কোরআন নিজেদের বুকে ধারণ করেছে হাফেজে কোরআনরা। এই হেফজখানাটি হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি উত্তর পানতিরিশা ব্রিজঘাটা শাহ মজিদিয়া হেফজখানা ও এহসানুল উলুম এতিমখানা। এই হেফজখানাটি আজ থেকে 31 বছর আগে কোরআনের খেদমত করার উদ্দেশ্যে অনেক ত্যাগ তিতিক্ষা আর সমস্যা মোকাবেলা করে প্রতিষ্ঠা করেছেন হাফেজ মাওলানা সাবের আহমদ। প্রতি বছর 5 জন 10 জন করে এভাবে কোরআনের হাফেজরা বের হচ্ছেন এই হেফজখানাটি হতে। এবছর বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্ঠানে 18 জন কোরআনের হাফেজদেরকে পাগড়ি প্রদান করেছেন হাফেজ মাওলানা সাবের আহমেদ, যার ফলে আজ থেকে হাফেজে কোরআনরা দেশ এবং ইসলামের খেদমতে ভূমিকা রাখতে পারবেন। হাফেজ মাওলানা সাবের আহমেদ নিজের ভিটা মাটি বিক্রি করে এই হেফজখানাটি চালাচ্ছেন। আল্লাহর রহমতে বর্তমানে অনেক ছাত্র পড়াশোনা করছেন এই হেফজখানায়। হেফজখানাটির একদম শুরু হতে আজ পর্যন্ত বেশিরভাগ সময় ধরে এতিম ছাত্ররা পড়াশোনা করছেন। এতিম ছাত্রদের ভরণ পোষণ থাকা খাওয়া হেফজখানার ওস্তাদদের বেতন সহ প্রতি মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ করতে হচ্ছে মাওলানা হাফেজ সাবের আহমদকে। এই খরচ সামলাতে কখনো কখনো ধার দেনা করতে হচ্ছে। প্রবাসী দেশের ব্যবসায়ী সহ বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন হাফেজ মাওলানা সাবের আহমদ। সকলের আর্থিক সহযোগিতা পেলে হেফজখানার এতিম ছাত্রদের আরো সুন্দরভাবে যত্ন নিয়ে পড়াতে পারবেন বলে মনে করেন হাফেজ সাবের আহমদ। এটা আমাদের এই এলাকার জন্য বড় গর্ব। সেই হিসাবে যার যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আগামী পথ চলাকে যেন আরো সহজ করতে পারি, আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 18 জন হাফেজকে কাল কিয়ামতের মাঠে যেন তাদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের উসিলা করেন। আমরা এই মাদ্রাসা যে অবস্থানে যার যতটুকু শক্তি সামর্থ্য আছে তার অবস্থান থেকে আমরা সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে সামনে দস্তরবন্দি গ্রহণ করবেন। রবিউল আলম হিসেবে রবিউল আলম দস্তরবন্দি গ্রহণ করবেন। আমাদের দুইবারের মেম্বার সকলের শিক্ষার কারিগর যার কথা যিনি আমাদের এই বিদ্যুৎ স্কুলের শিক্ষক, উনি দস্তরবন্দি গ্রহণ করবেন। অত্র এলাকার এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র একজন হাট বাজারের শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব শাহাবুদ্দিনের হাত থেকে এই সময়ে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, হাফেজখানা প্রতিষ্ঠা করা, এটা আল্লাহ একমাত্র গণি। সকলে আমরা কোরআনের পক্ষ রাখবো। পিতা রফিকুল ইসলাম সলাউজন, মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, পিতা হাফেজ